আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে অনেক দিন পর একটু ব্যস্ততার ভিতরে দিন যাচ্ছে। আজকে মূলত আমি যাব আমার যে সিটিতে আছে এটার পাশের সিটি চেন্দুতে। মানে আমি এখন চংচিং আছি এবং এটার পাশে সিচুয়ান প্রভিন্সের যেটা ক্যাপিটাল বলে চেন্দু, এটাতে যাব এবং আপনাদেরকে দেখাবো চায়না ট্রান্সপোর্টেশন সিস্টেম কতটা কনভিনিয়েন্ট এবং খুব কম খরচে কিভাবে ট্রাভেল করা যায় এবং একটা ডিসেন্ট লেভেলের হোটেল মাত্র $5, হ্যাঁ অনলি $5। হাউ ক্যান ই আমার ডরমেটরির খুবই কাছে একটা বাস স্টেশন, মাত্র বাস স্টেশনে চলে আসছি আর বাসে চলে আসছে, এখন বাসে উঠতে হবে। পাবলিক ট্রান্সপোর্টের ভিতরে আসলে ভিডিও করা একটু আনকনভিনিয়েন্ট। চাইনিজরা আবার হুটহাট করে ভিডিও করা দেখলে এমনি ফরেনারদের দিকে তাকায় থাকে, তারপর ভিডিও করা দেখলে আরও তাকায় থাকে। তো এই জন্য বাসের ভিতরে কীভাবে ভিডিও করতে পারলাম না। ফুলি এয়ার কন্ডিশনিং বাস, পাবলিক ট্রান্সপোর্টেশন চায়নাতে ওয়ান অফ দ্য বেস্ট পুরো ওয়ার্ল্ডের ভিতরে যদি চিন্তা করেন। ওদের কমিউনিকেশন সিস্টেম, ইন্টারসিটি বাস, তারপর ইন্টারসিটি ট্রেন, হাই স্পিড ট্রেন, মানে অতুলনীয়। আজকে হচ্ছে আমি আমার সিটি থেকে পাশের সিটিতে যাব। আমার মোটামুটি 2-2.5 ঘন্টার একটা ট্রাভেল এবং আমি ইন্টারসিটি ট্রেন ইউজ করতেছি। দেখি ট্রেনের কোয়ালিটি কেমন হয়, আপনাদেরকে দেখাবো। স্টেশনের খুবই কাছাকাছি এসে পৌঁছেছি। আর এটার স্টেশনটা হচ্ছে আপনার বিশাল বড় একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং। এখানে শপিং মল আছে, মেট্রো স্টেশন এবং ট্রেন স্টেশন সবই একসাথে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে বিশাল বিশাল বিল্ডিং, যে পাশে রাস্তা, এটা ইন্টারসিটি বাস স্টেশনও, বাসও এখানে এসে দাঁড়ায় আন্ডারগ্রাউন্ডে, সাবওয়ে মেট্রো আছে আন্ডারগ্রাউন্ড থেকে, আবার ট্রেন স্টেশন এবং বিশাল বড় শপিং মল। আমাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্সের থেকে বড় অবশ্য এটা। এরকম শপিং মল চায়নার মোড়ে মোড়ে পাওয়া যাবে। এই হচ্ছে অবস্থা। চলেন এখন গিয়া টিকিট নিব। টিকিট অবশ্য আমার ডিজিটাল ভার্সন আছে, মোবাইলে টিকিট কাটার সাথে সাথেই ডিজিটাল টিকিট চলে আসছে, তারপর আমি ফিজিক্যাল টিকিট নিব। এই যে শপিং বা রেলওয়ে স্টেশন লেখা আছে নিচে, এবং এই হচ্ছে চারপাশের অবস্থা। ওই কোনা থেকে শুরু হয়েছে এটা স্টেশন এবং এটা একটা শপিং মল, একবারে ওই কোনা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এর ভিতরে সব এই যে টিকিট নিয়ে নিছি। এটা হচ্ছে আমার সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টার মতো একটা টাইম লাগবে। এটা হচ্ছে টিকিট, পাসপোর্ট দেখাইলে টিকিটটা ওরা দিয়ে দেয় এবং তারপরে আমি হচ্ছে এই যে ঢুকে গেছি। এটা হচ্ছে মানে ইন্টারসিটি রেলওয়ে স্টেশন। কতটা ক্লিন এবং পরিপাটি দেখেন। আমি গতকালকে একটা নিউজ দেখলাম, আমাদের বাংলাদেশের কমলাপুর রেলওয়ে স্টেশনও নাকি এরকম মাল্টি ফাংশনাল বানানোর একটা প্ল্যানিং তারা করতেছে, যেখানে বাস, সাবওয়ে, মানে মেট্রো যেটা এবং ইন্টারসিটি ট্রেন সবগুলোই চলবে। তো আশা করি যদি এরকম সুন্দর গোছানো একটা পরিপাটি জিনিস আমাদের উপহার দিতে পারে তাহলে তো খুবই ভালো। এই স্টেশনটা হচ্ছে তেমন বড় না, খুবই ছোট একটা স্টেশন, বাট তাও এখানের ক্যাপাসিটি দেখেন এবং এটার সিস্টেম দেখেন, ক্লিনিংয়ের সিস্টেম দেখেন, সব কিছুই আছে। আর চংচিংয়েই আর একটা নতুন স্টেশন হয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বিগেস্ট রেলওয়ে স্টেশন।
মানে ইনসিন, এত বড় মানে বাংলাদেশ এয়ারপোর্ট 4-5টা ওইটার মধ্যে ঢুকে যাবে, এত বড় একটা রেলওয়ে স্টেশন। আমার টিকিট অনুযায়ী আমার হচ্ছে 4B-তে যাইতে হবে, ওই কোনায়। তো এখন আমি যাই 4B-তে গিয়া বসি। 9:35 হচ্ছে আমার ট্রেন, এবং তারপর ট্রেনের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এখন রেল স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, চেকিং হয়ে শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাইতেছেন হাই স্পিড ট্রেন। এখন আমার হচ্ছে 6 নম্বর বগির 15 নম্বর সিট। দেখি এখন গিয়া কি অবস্থা সিটের। লেটস গো। হচ্ছে 5, এই হচ্ছে 6। যে দেখেন বগি নম্বর 6, শপিং বা টুই চান, এখানে এটা 3444। এই হচ্ছে ট্রেনের ভিতর। 15F AB34 5 6 7 8 9 10 14 15। আলহামদুলিল্লাহ সিটে এসে বসতে পারছি, কমফোর্টেবল বাংলাদেশ বিমানের থেকে। আমার ঘড়িতে এখন 9:35, একবারে ওয়ান টাইম 9:35:00 ট্রেন ছাড়ে দিচ্ছে আর কি। মানে এরা একটা মিনিটেও লেট হইল না। বাংলাদেশের মতো 6টা ট্রেন 9টায় না। প্রচন্ড রোদ আজকে অবশ্য বাইরে, গরম 32-33 ডিগ্রির মতো টেম্পারেচার বাইরে। ভিতরে তো ফুল এয়ার কন্ডিশন, এটা তো আর কোয়ালিটি বলা না। At any position of the carriage. কোয়ালিটি Thanks for your cooperation. টেবিলের মতো আছে, খাবার খাবেন, পুরো প্লেনের মতোই সব সিস্টেম। অসাধারণ ল্যান্ডস্কেপ, ভিলেজ এরিয়া। আমার ট্রেনের বর্তমান স্পিড 310 কিলোমিটার প্রতি ঘন্টায়। মানে ওদের এটা হচ্ছে হাই স্পিডেরও নর্মাল ভার্সন। চায়নার এখন টপ যে হাই স্পিড ট্রেনটা চলতেছে, ওটার স্পিড হচ্ছে 800 কিলোমিটার, অ্যারাউন্ড 800 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে বেইজিং থেকে সাংহাইয়ের একটা রুটে কিছুদিন আগে আর কি এটার উদ্বোধন হয়েছে। তো ওইটা হচ্ছে ফাস্টেস্ট। আর এখন যেগুলো চলতেছে এটা হচ্ছে হাই স্পিডের ভিতরে বেসিক বা নর্মাল ওয়ান। আপনারা দেখছেন চায়না কিন্তু প্রচুর মানে গ্রিনারি বলতে পারেন, প্রচুর গাছপালা, এবং ওদের বাড়িঘর বা অন্যান্য শহর এমনভাবে ডেভেলপমেন্ট করছে যাতে ওদের এই সবুজায়নকে নষ্ট না করেই ডেভেলপমেন্ট করা যায়, যাতে মানে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওরা করছে। সো দেখতে পাচ্ছেন স্পিড ক্যামেরাতে বোঝা যাবে কি না আমি শিওর না, বাট আনবিলিভেবল। এত স্মুথ ট্রাভেল, একবারে সুন্দর, জাস্ট রিল্যাক্স বসে থাকার, চোখের সামনে থেকে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো চলে যাচ্ছে, অসাধারণ। ফাইনালি অ্যারাইভড ইন চেন্দু ইস্ট স্টেশনে এসে পৌঁছাইলাম। এখন এইখানে স্টেশনে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে মেট্রোতে যাব। মেট্রোতে গিয়ে যে হোটেল ঠিক করছি সেই হোটেলে উঠবো। হোটেলটা খুবই
ইন্টারেস্টিং হবে, যেহেতু আমি শুরুতেই বলছিলাম মাত্র $5, বাংলা টাকা 600-700 টাকায় কী ধরনের ফ্যাসিলিটি আমি আসলে পাবো। লেটস সি। চায়নার ম্যাক্সিমাম মেট্রোগুলো হচ্ছে সাবওয়ে, মানে আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। ওদের উপরেও আছে, নিচেও আছে, সব মিলে আর কি থাকে। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। আসলাম। এখন এটা কোন দিকে যাবে? এটা যাবে হচ্ছে এই দিকে। আমি চারে গিয়ে আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখন এদিকে যাব। গো স্ট্রেট অ্যাভয়েড ওয়েট ফর দ্য ট্রেন। ট্রেনটা এদিকে যাচ্ছে, তাহলে আমার এখন চেন্দু ওয়েস্ট রেলওয়ে স্টেশন থেকে 2 স্টেশন পরে যাইতে হবে, তারপরে হচ্ছে 4-এর লাইনটা ধরতে হবে। এই হচ্ছে মেট্রোর অবস্থা। রেল স্টেশনের আন্ডারগ্রাউন্ডে মেট্রো স্টেশন আছে। সবই নিট অ্যান্ড ক্লিন, সব কিছুই আগের মতোই বললাম, যে আসলে দেখার মতো। খুবই ইজি, আপনি ম্যাপে শুধুমাত্র সার্চ দিলেই ইংলিশ, চাইনিজ সব লেখাই পাবেন। ওই অনুযায়ী আপনি ওয়েট করবেন। এখন আমি ওয়েট করতেছি, সবাই এখানে ওয়েট করবে। ট্রেন আসবে, তারপরে নেক্সট স্টেশন দুইটা স্টেশন পরে হচ্ছে আমার হোটেল। তো এই হচ্ছে অবস্থা। প্রচুর মানুষ অবশ্য, চায়নাতে তো আসলে অনেক মানুষ, ট্রাভেলিংয়ে ওরা অনেক কমফোর্টেবল, এইভাবে যাচ্ছে। আসলে চায়নাতে প্রত্যেকটা সিটির আপনার মেট্রোগুলো অনেকগুলো মাল্টিপল লাইনে ওরা হচ্ছে যে কানেক্টেড করছে। তো আমি একটা লাইন থেকে মাত্র আসলাম, ওইটা থেকে এসে এখন আবার ট্রান্সফার করে আরেক লাইনে যাইতে হবে। লাইন 7 থেকে এসে লাইন 4-এ এখন ট্রান্সফার হব, তারপর হচ্ছে আমার সিটিতে যাব। আমাদের বাংলাদেশে তো এখনও একটা মেট্রো স্টেশন লাইনে মনে হয় চলতেছে, একটা লাইনে চলে, লাইন 1 নাকি, ওটার নামও জানি না। তো ওদের এইখানে মোটামুটি চেন্দু মেট্রোতে অ্যারাউন্ড 10-15টা হয়তো লাইন আছে এবং কয়েকশো স্টেশন, প্রত্যেকটা লাইনে এবারে 10-15টা করে স্টেশন থাকে। তো সেই হিসাবে আপনার এক লাইন থেকে আসা লাইন ট্রান্সফার করতে হয়। পুরো প্রসেসটা কমপ্লিকেটেড না, খুবই ইজি, মানে ইজি হয়ে গেছে ট্রান্সফার ব্যবহার করতে করতে। আমি যেহেতু দীর্ঘদিন এদিকে আসি চায়নাতে, তো সেই জন্য প্রত্যেকটা বিষয় অনেকটা ইজি মনে হয় আমার। বাট আপনারা ভিডিওতেও হয়তো দেখবেন তেমন কঠিন নাই, সব বিষয় খুব ইজি। তো এরা হচ্ছে এই অবস্থা। একটা লাইন থেকে বের হয়ে আর এক লাইনে গিয়ে ওই লাইনের মেট্রোতে উঠতে হবে। মেট্রো স্টেশনগুলো আসলে হিউজ, এদের আসলে মাটির নিচেই তো বলতে গেলে আর একটা দুনিয়া, এত বিশাল কর্মযোগ্য এরা করে আসলে। চলুন তাহলে এখন লাইন 4-এ যাই। লাইন 4-এ গিয়ে তারপর হচ্ছে আমার ডেস্টিনেশন, আমি যেখানে যাব, আমার হোটেল। এই যে 4 নম্বর লাইনে চলে আসছি। আমার নেক্সট ডেস্টিনেশন স্টেশন হচ্ছে এই সাইডের লাইনে। এখান থেকে মোটামুটি 7-8টা লাইন আমাকে পার হইতে হবে। ট্রেনও চলে আসছে। 1, 2, 3, 4, 5, 6 স্টেশন, 6 স্টেশন পার হতে হবে। ট্রেন চলে আসছে। এখন যদি ট্রেনে ঢুকি, অবস্থা দেখায়। এই হচ্ছে মেট্রোর অবস্থা। ভিতরে এরকম দেখতে, সারা পৃথিবীর মেট্রো সবই একরকম হয় দেখতে, ব্যতিক্রম কিছু না। তবে নিট অ্যান্ড ক্লিনের একটা যে বিষয়, সেটা হচ্ছে আসল। তো ওরা নিট অ্যান্ড ক্লিনের দিকে অনেক কেয়ারফুল। আলহামদুলিল্লাহ, মোটামুটি হোটেলের কাছাকাছি চলে আসছি। হোটেলটা সুন্দর,
ভালোই সিস্টেম আছে। আপনাদের দেখাই যদি, এটা হচ্ছে হোটেলের নামটা অনেক সুন্দর, দৃষ্টি ইয়ুথ পার্ক। ইটস ক্যান বি বাংলাদেশি নাম মনে হইতে পারে, বাট এটা বাংলাদেশি নাম না, দৃষ্টি ইয়ুথ পার্ক। এখানে এন্ট্রি, ঢোকার পরে এর খুবই সুন্দর একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন। দোতলায় সুন্দর বসার জায়গা, অনেকে বসে রয়েছে, পার্সোনাল কাজ থাকলে এগুলো করে, বিরক্ত না করি। খুবই ওয়েলকামে একটা ভাইব। যারা থাইল্যান্ড বা বিভিন্ন এই কান্ট্রিগুলোতে ঘুরতে গেছেন, ইন্দোনেশিয়াতেও এরকম হোটেলগুলো আছে। বাংলাদেশে রিসেন্টলি সুপার হোস্টেল নামে একটা হয়েছে এরকম, তো ওদের সিস্টেমটা কিছুটা ওরকম। তারপরে আমি যদি রিসিপশনিস্টের এখানে যাই, সেই একটা কুকুর, রিসিপশনিস্টের এখানে যদি যাই, রিসিপশনিস্ট খুবই ভালো ইংলিশ পারে এবং আপনাকে একটা জুতা দিবে রুমে পরার জন্য। এটা ভিতরে ঢুকে হচ্ছে লিফট আছে, লিফটে এখন ওয়েট করবো। দৃষ্টি ইয়ুথ সেন্টার, এই যে ওয়ালগুলোতে যারা যারা এখানে স্পেন্ড করছে, থেকে গেছে কয়েকদিন, তাদের স্মৃতিচারণ বলতে পারেন। বিভিন্ন টিকিট দেখেন, বিভিন্ন এয়ার টিকিট, ট্রেনের টিকিট, বিভিন্ন নোট, পিকচার, এগুলো শেয়ার করে গেছেন। এখানে আরও আছে। এখন আমরা লিফটে যাবো 5। লিফট থেকে হওয়ার পরে হচ্ছে এটা 5। এখানে জুতা রাখার একটা বক্স, পাশে টয়লেট, এটা হচ্ছে করিডোর। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ আসলে এখন প্রাইভেট জোনে চলে আসছি, এখানে বিরক্ত করা যাবে না মানুষকে। ওই পাশেও রুম আছে, 2টা রুম, জুতা রাখার স্পেস, ওয়াশরুম। এদিকে রুম আছে 1টা 2টা 3টা 4টা রুম। আমার রুমের ভিতরে ঢুকে যদি দেখাই, আমি কথা বলবো না রুমের ভিতরে, জাস্ট ভিডিওতে আপনারা দেখবেন। রুমের ভিতরে ডাবল ডেকার বেড বলতে পারেন, মানে নিচে একটা বেড, উপর আর একটা বেড, আর হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা ক্যাবিনেট আছে পার্সোনাল জিনিস রাখার, এবং ফুল এয়ার কন্ডিশনিং পুরো সিস্টেমটাই। আর কোন কোন তালায় কী কী আছে যদি একটা ব্রিফ দিই, প্রথম তালাতে বার, ক্যাফে, রিসেপশনিস্ট, সেকেন্ড তালাতে বুক, মুভি এবং কিছু গেমস আছে এগুলা, তৃতীয় তলা এবং চতুর্থ তলা হচ্ছে ফিমেলদের জন্য, পঞ্চম ষষ্ঠ এই 2টা হচ্ছে মেইলের জন্য, 7 নম্বরও বেড আছে, বাট এটা স্পেশালি যারা স্টাফ এরা থাকে এবং কিছু ফ্যামিলিদের জন্য স্পেসিফিক কিছু এরিয়া আছে। তারপর 4 নম্বর হচ্ছে লন্ড্রি, আমরা নিজের মতো লন্ড্রি করে নিতে হবে। এটা একটা পুরাতন বিল্ডিং, বাট পুরাতন বিল্ডিংটাকে রেনোভেট করে এরা এরকম একটা সুপার হোস্টেল তৈরি করছে। কী কী ফ্যাসিলিটি, কিপ কোয়াইট, নো স্মোকিং, নো ফুড, 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায়, শু চেঞ্জিং এরিয়া। আমার এইখান থেকে জুতাটা চেঞ্জ করে আমার ওই পন্স পরে তারপরে রুমে যাওয়ার কথা।
এটা হচ্ছে সিস্টেম। জুতা আপনি এই ডেস্কের মধ্যে ঢুকায় রেখে যাবেন এবং এরপরে আপনি যাবেন হচ্ছে ওই ওই যে পন্স এখান থেকে দিছে, ওদের কাঠটাও ডিসেন্ট, খুব সুন্দর একটা কাভারেজে। আমার হচ্ছে 326 কী অবস্থা, নাই জুতা নাই, সুন্দর 326 মধ্যে যদি আমি জুতা রেখে দিই তাহলে কাজ কমপ্লিট। এই হচ্ছে টোটাল অবস্থা। নামটা বাংলাদেশি নাম মনে হলো, আসলে ইউনিক জিনিস। এই যে দৃষ্টি ইউথ হোস্টেল, দৃষ্টি, এটা চাইনিজে আসে, তো ওরা দৃষ্টি ইউথ হোস্টেল এটাই হচ্ছে কোম্পানির নাম। ওরা 2014 সালে এস্টাবলিশড এবং খুব নামকরা বিজনেস করতেছে ভালোই। এবং ওদের আউটলেট সংখ্যা যদি দেখেন, বর্তমানে ওদের পুরো চায়নাতে 10টার মতো আউটলেট আছে। রুম আমার বেডের ভাড়া পার বেড মানে পার নাইট আমার হচ্ছে 45 RMB করে পেমেন্ট করতে হবে। আমি যদি ডলারে হিসাব করি $5 আশেপাশে, আমি যদি বাংলা টাকায় হিসাব করি তাহলে হয়তো 600 টাকা 700 টাকার আশেপাশে হবে। এই হচ্ছে ফ্যাসিলিটি। তো এইখানে থাকবো আগামীকাল, এবং তারপরেও যদি 2-1 দিন থাকার প্ল্যান থাকে অবশ্যই থাকবো। এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওটা অনেক লম্বা, বাট চেষ্টা করছি কিছু ইউনিক এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। বিকজ এখন অনেকেই চায়নাতে ঘুরতে আসতেছেন, প্রতিনিয়তই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক চায়নাতে বিজনেস পারপাস হোক, পড়াশোনার পারপাসে হোক ঘুরতে আসতেছেন। তো আপনাদের এই ধরনের হোটেল trip.com অ্যাভেলেবেল আছে। 40 RMB মানে $5 $4 আপনি বুকিং দিতে পারবেন এবং এসে থাকতে পারবেন। খুবই কমফোর্টেবল এবং কস্ট ইফেক্টিভ, কারণ আপনার বাইরে একটা হোটেল নিলে সিঙ্গেল রুম 150-200 RMB নিচে নাই। তো এইখানে আমি 150-200 RMB-তে 3-4 দিন থাকতে পারবো, 1 সপ্তাহ থাকতে পারবো। সো দ্যাটস দ্য থিং। সো যারা বাজেট ট্রাভেলার আছেন, লো কস্টে আসলে ভালো একটা ফ্যাসিলিটি খুঁজছেন, তারা এই ধরনের হোটেলগুলো অবশ্যই চেক আউট করতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক দিন হয়েছে ভিডিও বানাই না, তো চিন্তা করলাম যে একটা ট্রাভেল ব্লগ দিয়ে শুরু করি, মানুষকে এটাও একটা ইনফরমেশনের অংশ হিসাবেই দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন। আমি মূলত চায়নাতে বিজনেস, পড়াশোনা, চাকরি বাকরি, সকল ইনফরমেশন, এনি কাইন্ড অফ ইনফরমেশন যেটাই আপনার দরকার সব কিছু নিয়েই ভিডিও করার চেষ্টা করি। আপনাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি ওই অনুযায়ী টপিক্সে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।